টাইম অ্যান্ড ওয়ার্কের সময় এবং কার্যের অঙ্ক প্র্যাকটিস করছিলাম। সেটা আজকে পেজ নম্বর এ বি সি একটি কাজ যথাক্রমে 20 দিনে এ করতে পারে কি 20 দিনে, মানে ও এ 1 দিনে করে 1 এর 20, বি কি করে 1 এর 30 অংশ, আর সি করে 1 এর 60 অংশ। ঠিক আছে, এইবার কাজের পদ্ধতিটা কি আছে, 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন, 4 নম্বর দিন, এরকম করে ডট ডট সাপোজ লিখে নিলাম। 1 নম্বর দিনে শুধুমাত্র এই কাজ করবে, 2 নম্বর দিনে শুধুমাত্র এই কাজ করবে, 3 নম্বর দিনে এ প্লাস বি প্লাস সি 3 জনে কাজ করবে। এ করে 1 এর 20 অংশ, এ করে 1 এর 20 অংশ, আর এইখানে এটা করবে 1 এর 20 যোগ 1 এর 30 যোগ 1 এর 60। তাহলে এই 3 নম্বর দিন পর্যন্ত টোটাল কত কাজ হলো, আমরা যোগ করে দিই 60। 3 3 9, এই সবগুলো মিলে 9 যোগ এটার জন্য 2, এটার জন্য 1, তাহলে 12 বাই 60 ভাগের মধ্যে 12 ভাগ কাজ কিন্তু ওরা 3 দিনের শাফটে নিয়েছে। তাহলে 3 দিনে যদি শাফটে নেয় তাহলে 60 টোটাল 60 ইউনিট কাজ করার জন্য 3 দিনে 12 ইউনিট 3 দিন লেগেছে। তাহলে 60 ইউনিট করার জন্য লাগবে হচ্ছে 3 5 15 দিন। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে একজন পুরুষ এবং একজন বালক একটি কাজ 36 দিনে সম্পন্ন করে। যদি পুরুষ মানুষটি শেষের 10 দিন একা কাজ করে, তবে কাজটি সম্পন্ন করতে 40 দিন সময় লাগে। শেষের 10 দিন। একজন পুরুষ ও একজন বালক একটি কাজ 36 দিনে সম্পন্ন করে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে একজন মেলের এক্স সংখ্যক 1 দিনে কাজ করে এক্স অংশ, ঠিক আছে, আর বালক 1 দিনে কাজ করে ওয়াই অংশ, ঠিক আছে। তাহলে ওরা 36 দিনে কিন্তু সম্পূর্ণ করে। তাহলে 36x প্লাস 36y ইকুয়াল টু 1 অংশ কাজ করে। আর পরের শর্ত অনুসারে 40 দিন কিন্তু পুরুষটা করে। তাহলে 40x প্লাস 30 দিন বালকটা করে, কারণ 10 দিন আগে চলে যায়, টোটাল লাগে 40 দিন। 30y ইকুয়াল টু 1, দুটো মানে 1, ঠিক আছে। এটা 1 অংশ, এটা 1 অংশ। এইবার এখান থেকে আমাদের এক্সগুলো কাটাতে হবে। এটাকে 10 দিয়ে গুণ আর এটাকে 9 দিয়ে গুণ করলে কেটে যাবে। তাহলে আমাদের এটা কেটে যাবে, আর এখানে পড়ে থাকবে এটার সঙ্গে 10 গুণ আর এটার সঙ্গে 9 গুণ। এখানে 10 চলে আসবে আর এখানে 9 চলে আসবে, বিয়োগ করে দিই। তাহলে 360 y বিয়োগ 270y ইকুয়াল টু 10 মাইনাস 9, এখানে 90y ইকুয়াল টু 1। তাহলে y 1 এর 90 অংশ কাজ করে 1 দিনে। তাহলে টোটাল কাজ করতে 90 দিন সময় লাগবে।